এই তো দুদিন পরেই সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা নিয়ে আমরা দুটো কথা শুনবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান কন্যা দেবী সরস্বতী। এই তো দুদিন পরে সরস্বতী পুজো, নাকি গো মায়েরা? আচ্ছা, একটি কথা আমি বলবো, আমরা যখন দুর্গা পুজো করি, দুর্গা মাতা সপরিবারে মর্তধামে আসেন, ভক্তের পূজা পান, সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী, তাই তো? লক্ষ্মী সরস্বতী দুর্গার কে হন গো? হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কে হন? মেয়ে, কন্যা। কি বাবারা কি বলছেন? লক্ষ্মী সরস্বতী দুর্গার এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে বাবা। শাস্ত্র পড়লে জানা যাবে, যখন দুর্গা দেবীর বিবাহ হচ্ছে, লক্ষ্মী দেবী দুর্গা দেবীকে শৃঙ্গার করছেন, সাজিয়ে দিচ্ছেন। সরস্বতী মা ওই বিবাহের এও কাজ করছে, স্ত্রী আচার করছে বিবাহের জন্য। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হলো বেদ মাতা সরস্বতী। তাই দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী নয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের এই ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো বিশেষভাবে মনে রাখা দরকার। সৃষ্টির পূর্বে, সৃষ্টি যখন জগৎ সংসারে হচ্ছে, সেই সৃষ্টির সময়কাল থেকে বেদ মাতা সরস্বতীর আবির্ভাব এই জগৎ সংসারে। দুর্গা দেবীর কন্যা অবশ্যই আছেন। দুর্গা দেবীর একজন কন্যা হলেন জ্যোতি, যা দেবাদিদেব মহেশ্বর মহাদেবের নয়নের জ্যোতি থেকে সৃষ্টি। আর একজন কন্যা হলেন অশোক সুন্দরী, যার উদ্দেশ্যে আমরা জলদান করি। আর মনসা দেবীও তো শিব ঠাকুরেরই কন্যা। তা এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এই জগৎ চরাচরে কলিকালের প্রারম্ভে সরস্বতী পুজো এই জগতে প্রথম কে করেছিলেন জানা আছে বাবা? মহামুনি বেদব্যাস। ব্যাসদেব যখন কৃষ্ণের অন্তর্ধানের পরে তিনি বড় বিচলিত হয়ে উঠলেন। কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদু বংশ হলো ধ্বংস। ওদিকে জরাব্যাধ পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান জরাব্যাধের হাতে চোরা বানে মৃত্যুবরণ করলেন। নররূপে লীলা হলো তার সঙ্গ কৃষ্ণ অবতারে। কৃষ্ণের অন্তর্ধানের পর এই জগৎ সংসার হয়ে গেল ঘন কালো অন্ধকারাচ্ছন্ন। মহামুনি বেদব্যাস তিনি বড় চিন্তায় পড়লেন যে কেমন ভাবে এই জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করে রাখা যায়। এই জগৎ সংসারে সামনেই আসছে কলিযুগ। এই কলিযুগে পাপাচারে, কামাচারে, ব্যভিচারে মানুষ লিপ্ত হবে। কেমন ভাবে এই জগৎ শান্তির পথ খুঁজবে, আনন্দের পথ খুঁজবে। 18খানা পুরাণ রচনা করেও তার শান্তি হলো না। কেমন ভাবে জগৎ সংসারে একটু শান্তি পাবে, কৃষ্ণমুখী হবে, হরিমুখী হবে, সেই চিন্তা করতে করতে তিনি হলেন বিচলিত। প্রভাসের তীরে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি। এমন সময় সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। দেবর্ষিকে দেখে আজকে মহর্ষি প্রণাম জানিয়ে বললেন, হে দেবরাজ, আমার মনে শান্তি না। 18 পুরাণ রচনা হলো, এত কিছু মানুষের উদ্দেশ্যে করলাম, তবু মানুষের মুক্তির বিধানে সুখের চিন্তায় আমার মন যেন ভারাক্রান্ত। কিসে কলিজীবের হিত হবে, আপনি দয়া করে আমাকে বলুন। দেবঋষি নারদ বললেন, হে বেদব্যাস,
আপনি 18 পুরাণ রচনা করেছেন, এত শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, কিন্তু ভগবানের লীলা কথা কি আপনি লিখেছেন? যে লীলা কথার মধ্যে ভগবানের দমন লীলা থাকবে, আবার পালন লীলা থাকবে, আনন্দ ঘন মুহূর্ত থাকবে, সেই ভগবানের লীলা কথা আস্বাদন করতে করতে কলি হত জীব মুক্তির বাসনায় ছুটে বেড়াবে। রচনা করলেন তিনি শ্রীমদ্ ভাগবত। বলে এই বৃদ্ধ অবস্থায় আমি কেমন করে রচনা করব, আবার আমাকে কলম ধরতে হবে, সে সাধ্য কি আমার আছে? বলে তুমি বেদ মাতা সরস্বতীর উপাসনা করো, তিনি যদি নিজ গুণে কৃপা করেন আবার তুমি শক্তি পাবে। তখন তার ওই উঠোনের উপর বদিরিকাশ্রমে তিনি বেদ মাতা সরস্বতীর আহ্বান শুরু করলেন। একটি কুলের বীজ, সেই কুলের বীজ থেকে গাছ হবে, গাছ বড় হবে, বড় হয়ে তাতে ফুল ধরবে, কুল ফল ধরবে, সেই ফল পেকে যখন আশ্রমে পড়বে, সেই দিন বেদ মাতা সরস্বতী কৃপা করে আসবেন তোমার কাছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কতকাল যায়, সাধনা করতে করতে জীর্ণ শীর্ণ দেহে একদিন দর্শন দিলেন বেদ মাতা সরস্বতী। সেই সময় তিনি সেই কুল ফল দিয়ে, বদ্রী ফল দিয়ে সরস্বতী মায়ের করেছিলেন আরাধনা। সেই জন্য সরস্বতী পূজার সময় আগে সরস্বতী দেবীকে কুল ফল নিবেদন করে আমাদের সেবা করতে হয়। যারা যারা পড়াশোনা বা শাস্ত্র চর্চা করেন বা গান বাজনা করেন তারা এগুলো বিশেষ করে পালন করেন। তাহলে সরস্বতী পূজা এই জগৎ সংসারে দাপরের শেষে, কলির প্রারম্ভে মহামণি বেদব্যাস প্রথম করলেন। যাই হোক, সামনেই সরস্বতী পূজা আসছে, মায়ের কাছে প্রার্থনা করবেন, সরস্বতীর কৃপা না হলে বিদ্যা লাভ হবে না, বিদ্যা লাভ না হলে সংকীর্তন হবে না, শাস্ত্র অধ্যয়ন হবে না। তাই যে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন করছেন, তিনি হলে সেই গোলকের নারদ ঋষি। সকলের অন্তরের অন্তরস্থলে বিরাজ করছেন সেই অন্তর্যামী নারায়ণ। শত শত ভক্ত পাশাপাশি বসে আছেন, আপনার মনে কি চলছে আপনার পাশের ভক্ত জানেন না, তার মনে কি চলছে আপনি জানেন না বাবা। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ চরাচরে প্রত্যেকের অন্তর মন্দিরে অন্তরস্থলে যার বাস, তিনি হলেন আমার অন্তর্যামী নারায়ণ। এই জগৎ চরাচরে কার মনের মধ্যে কি আছে, কি চলছে, কি বাসনা, অন্তর্যামী প্রভু কিন্তু বুঝতে পারে। ভগবান সূর্য নারায়ণ সূর্যদেবের উদ্দেশ্যে বলছেন, ওগো সূর্যদেব, তুমি আমাকে কন্যারূপে পেতে চাও, কিন্তু আমাকে কন্যারূপে পাওয়া তো এত সহজ কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগৎ চরাচরে সাধারণত কোনো নারী যখন গর্ভবতী হন, তার পরিবারে প্রায়শই মানে বেশিরভাগ পরিবার চায় যেন একটা পুত্র সন্তানের মুখ দেখতে পারে। কি গো, তাই না? পুত্রের বাসনা কার না থাকে? পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সে হলো পুত্র। তাহলে পুত্রের বাসনা কার না থাকে? কি গো মায়েরা, বলো না? বংশে যদি হয় একটা নাতি, ওই নাতি দেবে আমার স্বর্গে বাতি, নাকি গো? হরি বল, হরি বল। তাহলে আমরা মনে করি ছেলে হলেই, পুত্র হলেই আমার বংশ উদ্ধার হয়ে যাবে, তাই তো? কিন্তু সত্যি কি তাই? পুত্র হলেই যদি আমার বংশ উদ্ধার হয়ে যায়, পুত্র যদি আমার অভক্ত হয়,
পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1,00,000 পুত্র 1,15,00,000 নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। ভগবানের কাছে প্রার্থনা করি, হে দয়াময়, ছেলে যেন ডাক্তার হতে পারে, ছেলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, ছেলে যেন ব্যারিস্টার হতে পারে, কিন্তু একবারও বলি না হে দয়াময়, ছেলে যেন আমার কৃষ্ণ বলে কাঁদতে পারে। প্রার্থনা করবেন, হে দয়াময়, সন্তান আমাকে ভালোবাসুক বা না বাসুক, সে যেন তোমায় ভালোবাসতে জানে। আমি তো তার আজকের পিতা, আজকের মাতা, তুমি তো তার জন্ম জন্মান্তরের পিতা মাতা। সন্তান আমাকে ভালোবাসুক বা না বাসুক, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে জানে, তোমার নামে কাঁদতে জানে, তোমায় ভালোবাসতে জানে। কেন বলবেন জানেন? জগৎ সংসারে যারা কৃষ্ণ ভালোবাসে, ভক্ত সন্তান হয়, প্রকৃত ভক্ত সন্তান হয়, পিতা মাতাকে যন্ত্রণা দিয়ে, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগের বাসনা কখনোই করে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তপো, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি কেউ বাবাকে সন্তুষ্ট করতে পারে, আলাদা করে তাকে দেবতাকে সন্তুষ্ট করতে হয় না। যার বাবা খুশি হয়, যার বাবা মন থেকে সন্তানকে আশীর্বাদ করে বলে, বাবা বেঁচে থাক, ভালো থাক, দেবতাগণ তার প্রতি আপনা আপনি সন্তুষ্ট হয়ে যান। আর ওদিকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও মা বড়। ভূমে গরীয়সী মাতা, মা তো পরতরং নহি। জীবন্ত ভগবান, জীবন্ত দেব দেবী, পিতা মাতার চরণে যদি অপরাধ হয়ে যায়, বাবা, লক্ষ লক্ষ টাকা দিয়ে মূর্তি পূজা করেও সেই মূর্তিকে কখনো সন্তুষ্ট করা যায় না। শাস্ত্র বলছে, স্বয়ং ভগবান বলছেন, পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে। আজ এই নবকুঞ্জ মেলায় পশ্চিম পাড়া হরিবাসর প্রাঙ্গণে এসে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করছি। কেননা যেদিকেই তাকাচ্ছি, যে মন্দিরের দিকেই তাকাচ্ছি, সেখানেই আমার ঠাকুর শ্রীমা স্বামীজিকে দেখতে পাচ্ছি। সত্যি আমার কাছে এটা একটু বিশেষ আনন্দের। কেননা সুদূর কলকাতা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে আপনাদের মতো ভক্ত সঙ্গ করার জন্য ছুটে এসেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চতুর্থ বংশধর ছিলেন আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই দীর্ঘ 50টা বছর ধরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সেবা করেছেন নিজ হাতে। আজকে একটু তার কথা বলতে বড় ইচ্ছা হচ্ছে আপনাদের কাছে। কেননা এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে ভগবানের অনন্ত ধামে তিনি যাত্রা করেছেন। সন্ধ্যাবেলায় লক্ষ্মী পূজার জন্য আমি ফুল আনতে দিলাম, মালা আনতে দিলাম। আমার শ্বশুর মশাই হসপিটালে ভর্তি, 6টার সময় পুজো হবে মায়ের। সেই মুহূর্তে খবর এলো বাবা আর নেই। যে মালা আনলাম মায়ের উদ্দেশ্যে পূজার জন্য, পরের দিন সেই মালা দিয়ে আমার শ্বশুর মশাইকে শেষবারের মতো বিদায় জানাতে হলো।
জগতে পিতামাতা যে কত বড় সম্পদ, যার আছে তারা এখনো জানে না, যার হারিয়ে গেছে তারা মর্মে মর্মে জানে। এ জগতে যদি কেউ পিতার চরণে অপরাধ করে, মায়ের প্রাণে ব্যথা দেয়, কষ্ট দেয়, বেদনা দেয়, মা কিন্তু কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না। ছেলে আঘাত করেছে, ছেলে ব্যথা দিয়েছে, ছেলে যন্ত্রণা দিয়েছে বলে মাকে অভিশাপ দেবে না। সন্তান কবে বড় হয়ে আমাকে দুবেলা দুমুঠো অন্ন যোগাবে, সেই চিন্তায় বুকের রক্ত দিয়ে মা কখনো ছেলে মানুষ করে না বাবা। ছেলে আমার আয়ু নিয়ে বেঁচে থাক, তাতে আমাকে খেতে দিক বা না দিক। জগতে সবাই আপনাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না বাবা। বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না। এ জগতে যদি কোনো সন্তান মায়ের চরণে অপরাধ করে, বাবার কাছে অপরাধ করে, বাবা মা কখনো তাকে অভিশাপ দিতে পারে না, কিন্তু বিশ্ব পিতা তাকে কখনো ক্ষমা করেন না যতক্ষণ না পিতা মাতার কাছে সে ক্ষমা প্রার্থী হয়। আমরা শাস্ত্রে শুনেছি এ কথা, কিন্তু আজকে আমি একটা সত্য ঘটনা বলবো আপনাদের কাছে। যেহেতু সামনে আমার ঠাকুর রয়েছেন, স্ত্রী মা রয়েছেন, আমি বুঝতে পারছি আপনারা ঠাকুরকে কত ভালোবাসেন। সেই ঠাকুর বাড়ি থেকে এসেছি, ঠাকুর বাড়ির কিছু কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। আমার শ্বশুর মশাইয়ের কথা বললাম কেননা তার কাছ থেকে শোনা আমার পরিবারে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, খুব শিক্ষণীয় বিষয়। মায়ের কাছে যদি কেউ অপরাধ করে, মায়ের চরণে যদি কেউ অপরাধ করে, মা ক্ষমা করে দিলে ঈশ্বর ক্ষমা করেন না যতক্ষণ না মায়ের কাছে সে ক্ষমা প্রার্থনা চায়। আমি বলবো বেশ কয়েক বছর, বেশ কয়েকদিন আগের কথা, আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা, বহু পূর্বের ঘটনা। তখনকার দিনে অনেক অর্থ প্রতিপত্তি না থাকলে কারোর কাছে 4 চাকা গাড়ি থাকতো না বাবা। এখন তো ঘরে ঘরে সবার বাড়িতে 2-4টে করে গাড়ি আছে, কিন্তু তখনকার দিনে কোনো পাড়ায় যদি একটা 4 চাকা গাড়ি ঢুকতো, হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে 10টা মানুষ হাঁ করে তাকিয়ে থাকতো গাড়িটার দিকে, আর ওই গাড়ির থেকে যে নামছে সেই ব্যক্তিটির দিকে, তাই না? সেই রকমই আমাদের দক্ষিণেশ্বরে আমার শ্বশুর বাড়িতে একজন সুটেড বুটেড ভদ্রলোক, তিনি একটা গাড়ি থেকে যখন নেমেছেন, সকলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এবং সেই ব্যক্তি, তার বেশভূষা দেখে মনে হচ্ছে সে অত্যন্ত প্রতিপত্তিশালী, বিত্তশালী, অর্থশালী, কিন্তু বদন তার বড় মলিন, ব্যাধিগ্রস্ত। তিনি দক্ষিণেশ্বরে এসে সকলের কাছে, যাকেই দেখছেন তার কাছে হাত জোড় করে বলছে, বাবা আমি এইরকম ধরনের একজনকে খুঁজছি। তিনি বর্ণনা দিচ্ছেন একটি আঁকা ছবি দিয়ে, যে সেই রকম একজন মা তোমাদের এইখানে কোথাও আছে, যদি তোমরা তাকে চিনে থাকো আমাকে একটু তার সন্ধান বলে দাও বাবা, আমি বড় অসহায়। তার বিবরণ দেখে কয়েকজন মনে মনে বুঝলেন যে যেরকম বিবরণ পাচ্ছি, আমাদের ঠাকুর বাড়িতে একজন পরিচারিকা আছেন, পরিচারিকার কাজ করেন, হয়তো তিনি হলেও হতে পারেন। তা সকলে আমার শ্বশুর বাড়ি তাকে দেখিয়ে দিলেন। তা তিনি গিয়ে যখন মা মা বলে ডাকছেন, আমার শ্বশুর মশাইয়ের বাবা যিনি, তিনি বেরিয়ে এসে সকল বৃত্তান্ত শুনলেন। আর ওই বিবরণ শুনে তার মনে হলো যে তাহলে
আমাদের বাড়িতে যিনি পরিচারিকা তিনি কি হবে? তার তো বেশি বয়স নয়, কিন্তু এত বৃদ্ধ ব্যক্তি তাকে মা মা বলে কাঁদছে। যাই হোক, তাকে সামনে আনা হলো। একটি কুমারী মেয়ে যে পরিচারিকা কাজ করেন, তো তাকে দর্শন করা মাত্রই ওই বৃদ্ধ বাবু যিনি ওই ছোট্ট কুমারী মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে দুটো চোখের জলে তার বুক ভেসে গেছে। মা, আমি বহুদিনের অপরাধী মা, তুই আমায় ক্ষমা কর। তুই যদি আমাকে না ক্ষমা করিস, পৃথিবীর কোন শক্তি আমাকে ক্ষমা করতে পারবে না। মা, আমায় ক্ষমা কর, আমি বড় ভুল করেছি। কুমারী মেয়েটি হতবাক হয়ে গেলেন, চমকে উঠলেন যে এই বৃদ্ধ ব্যক্তি আমার বাবার থেকেও বয়সে বড়, আমার পা ধরে এমন ভাবে কান্নাকাটি করছে, ইনি কে? আমি তো চিনতে পারছি না। বলে, মা, তুমি আমাকে আজকে চিনতে পারবে না মা, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি হলে আমার সেই হারিয়ে যাওয়া মা। আগের জন্মে আমার গর্ভধারিণী মা রূপে তুমি এসেছিলে এই জগতে। অনেকের বিশ্বাস হয়, অনেকের বিশ্বাস হবে না আমার কথা শুনে, কিন্তু একটা জিনিস জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঠাকুর বাড়ির ঘটনা কখনো কারোর বানানো গল্প হতে পারে না। সেই বৃদ্ধ ভদ্রলোক বলছে, জানো, আগের জন্মে তুমি ছিলে আমার গর্ভধারিণী মা। আমি বড় অহংকারী সন্তান ছিলাম, মায়ের প্রতি ছিল না ভালোবাসা, কৃতজ্ঞতা। বড় অপরাধ করেছিলাম তোমার চরণে। অহংকারে মত্ত হয়ে, জ্ঞান শূন্য হয়ে আমি তোমার বুকে লাথি মেরেছিলাম মা। যুবক অবস্থায় মানুষের রক্তের তেজে অহংকারে মত্ত হয়ে কত কি ভুল করে। সেই অবস্থায় আমিও একদিন অহংকারে মত্ত হয়ে আমি তোমার বুকে লাথি মেরে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো তারপরে এই জগৎ ছেড়ে তুমি চলে গিয়েছিলে, কিন্তু তোমার চরণে অত বড় অপরাধ করার পর থেকে আমার শুরু হলো রক্তশূল বেদনা। মুখ দিয়ে যখন তখন রক্ত আসে, কাশলে পরে রক্ত আসে। অর্থের অভাব নাই মা, কত বড় বড় ডাক্তার, কবিরাজ সকলকে আমি দেখালাম, যাদের যাদের আমি জানি, কিন্তু কোন ডাক্তার, কোন ওষুধ আমার এই ব্যাধি সারাতে পারলো না মা। অবশেষে আমার শ্রী গুরুদেব আমায় স্বপ্নের মধ্যে আদেশ দিলেন, তোমার মায়ের কাছে তুমি হয়েছো অপরাধী, মায়ের কাছে ক্ষমা না চাইলে এই রক্তশূল বেদনা হতে তোমার কোনো দিন মুক্তি হবে না। আমি গুরুদেবের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আজকে আমার মাকে আমি কোথায় পাবো? বলে, মায়ের আবার জন্ম হয়েছে কন্যা রূপে দক্ষিণেশ্বরে, ঠাকুর বাড়িতে সে পরিচারিকার কাজে নিয়োজিতা। তুমি তার কাছে যাও, তুমি তার কাছে ছুটে যাও, তার এঁঠো অন্ন, উচ্ছিষ্ট অন্ন যদি তুমি সেবা করতে পারো, তাহলে তোমার ওই রক্তশূল বেদনা হতে তুমি মুক্তি লাভ করবে। মাগো, আমি অন্য কিছু চাই না, তোমার এক মুষ্টি উচ্ছিষ্ট অন্ন আমাকে দান করো মা, আমি আর কিচ্ছু চাই না। সত্য ঘটনা। ওই ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল। পরিবারে যারা যারা ছিলেন, এমনকি পাড়া প্রতিবেশীর ভিড় জমে গেল সেই অপ্রাকৃত দৃশ্য দেখার জন্য। ওই মা যখন নিজে হাতে ভাত মেখে নিজে সেবা করে উচ্ছিষ্ট করে বৃদ্ধ ব্যক্তিটিকে সেবা করতে দিলেন, তিনি আনন্দে হলেন আত্মহারা। বললেন, না, কি শান্তি, যেন সব জ্বালা যন্ত্রণা হতে আমি মুক্ত পেলাম।
বেশ কয়েকদিন পর তিনি গৃহে ফিরে যে চিঠির মারফত, তখনকার দিনে তো ফোনে যোগাযোগ ছিল না, চিঠির মারফত তিনি জানিয়েছিলেন যে তিনি ওই রক্তশূল বেদনা হতে মুক্তি লাভ করেছে। তাহলে এগুলো সত্য ঘটনা। পিতামাতার চরণে যদি অপরাধ হয়ে যায়, সেই পিতামাতা ক্ষমা করে দিলেও ঈশ্বর তাকে ক্ষমা করেন না যতক্ষণ না সে পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে, যার বাবা কাঁদে তার সারা জগৎ কাঁদে। জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করা যায়, কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না, কাশী ধাম যেতে হয় না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই। তাই তো ভগবান বললেন, ওগো সূর্যদেব, আমাকে কন্যা রূপে পাওয়ার বাসনা তোমার, কিন্তু আমাকে সন্তান রূপে পাওয়া তো এত মুখের কথা নয়। সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য সূর্য রূপে তুমি থাকবে আকাশে, আর অংশাবতারে নররূপে তোমার জন্ম হবে আমার সাধনা করতে। সাধনা করতে করতে যেদিন সন্তুষ্ট করতে পারবে আমায়, কথা দিলাম শুধু মোহিনী রূপ ধারণকারী নারায়ণ নয়, এই নারায়ণকেও তিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমি তোমায় দেখা দেব। তাই জন্ম হলো সূর্যদেবের, নাম হলো তার রাজা সুচন্দ্র। হে দয়াময়, দেখা দাও, দেখা দাও হে দয়াময়, হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে দয়াময়, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো কথা দিয়েছিলে প্রভু একদিন আসবে, বাৎসল্য স্নেহে আমি তোমায় ভালোবাসবো। তুমি আর কত অপেক্ষা করবো দয়াময়। তপস্যা করতে করতে জীর্ণ শীর্ণ মলিন দেহে রাজা সুচন্দ্রের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, তথাপিও দেখা পেলেন না। আবার হলো তার জন্ম, আবার হলো তার জন্ম, তিনি আবার জন্মগ্রহণ করলেন এই জগৎ চরাচরে মধুময় সুধাম বৃন্দাবনে, যিনি হলেন বৃষভানু রাজা। আর এবার তিনি যার তপস্যা করলেন তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার তপস্যা করতে করতে ব্রহ্মা যখন দর্শন দিলেন, বললেন, বলো কি চাও তুমি আমার কাছে? বৃষভানু রাজা বললেন, না, নতুন করে আমার চাবার কিছু নেই গো, আমি যার কাছে চাইবো অনেকদিন আগেই আমার চাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছে। তোমার তো সেখানে অবাধ বিচরণ, তুমি একবার তার কাছে জিজ্ঞাসা করো না, তিনি কি আমার কথা ভুলে গিয়েছেন? তিনি যে আমাকে কথা দিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন আমার কন্যা রূপে তিনি আসবেন আমার ঘরে। কে তুমি? কন্যা রূপে পূর্ণ ব্রহ্ম ভগবানকে তুমি চেয়েছো, সে সাধ্য আছে তোমার? কে তুমি? হাত জোড় করে বৃষভানু রাজা বললেন, আমি সেই স্বয়ং সূর্যদেব, মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে দর্শন করে কন্যা রূপে পাওয়ার বাসনা হয়েছিল আমার। ব্রহ্মা অবাক হয়ে গেল। আমি যাব তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে, কিন্তু নারায়ণের কাছে সংবাদ দেওয়ার পর আমি আবার আসবো এই মধুর বৃন্দাবনে, সাধনা করব, ভজনা করব, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে একদিনের জন্য বলে
যদি আমি কন্যা রূপে পাই আমার জন্ম ধন্য হয়ে যাবে, তাই পর্বত রূপে সাধনা করব মধুর বৃন্দাবনে আমি। আর ভগবানের কাছে সংবাদ নিয়ে গেলেন। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বললেন, হে সৃষ্টিকর্তা, তুমি বলো বৃষভানু রাজাকে আমি অবিলম্বে তার ঘরে কন্যা রূপে বিরাজ। কিন্তু ভগবান চিন্তা করলেন, আমি তো কথা দিয়ে ফেলেছি, কিন্তু নারায়ণকেও যিনি মোহিত করেন সেই রূপে আমি কেমন করে যাব তার কাছে? হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত, সেই নারায়ণকে মুগ্ধ করা কি এত মুখের কথা? হ্যাঁ, এই চিন্তা করতে করতে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বিচরণ করছেন। খুব অন্তর দিয়ে আস্বাদন করবেন বাবা। এই জায়গাটা আমাদেরও একটু ভুল হয়ে যায়। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের কত বড় স্পর্ধা। আমরা গান লিখেছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। মাতাই না? কত স্পর্ধা আমাদের, একটু ভেবে দেখুন তো। আবার সেই তালে তালে ধেই ধেই করে আমরা নাচছি। হ্যাঁ, কিন্তু কোনো প্রতিবাদ নেই। নিজের ধর্ম সম্বন্ধে আজকে আমাদের যদি এই অবচেতনা হয়, তাহলে অন্য ধর্ম কেন আমাদের দিকে আঙুল তুলবে না, কেন অত্যাচার করবে না? গোড়ায় গন্ডগোল হয়ে যাচ্ছে না? কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কৃষ্ণ যদি পরের স্ত্রীকে নিয়ে, পরের ঘরণীকে নিয়ে রাসলীলা করতে পারে, তাহলে আমি কেন পাশের বাড়ির বৌদির সঙ্গে একটু ভালোবাসা করতে পারি না? কি স্পর্ধা, একটু ভেবে দেখুন। লজ্জার বিষয় এটা, আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে নিজের ধর্ম সম্পর্কে আমাদের কোনো চেতনা শক্তি জাগরিত হয় না। জানতে হবে আমাদের সামান্য অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম রসমাধুরী মিলেমিশে এক করলে হবে না বাবা, কখনো হবে না। এই যে রাধারানীর সৃষ্টি তত্ত্ব আমরা আস্বাদন করলাম, রাধারানী এলেন কোথা থেকে? অন্য কারোর স্ত্রী নয়, অন্য কারোর ঘরণী নয়। কৃষ্ণের অনেক শক্তি, তাহে তিন প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। এই যে বললাম, নিজ মাধুর্য দেখে যখন ভগবান নিজেই বিমোহিত হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন। কৃষ্ণের প্রধানত তিনটি শক্তি, সেই তিনটি শক্তি থেকে একটি শক্তি তার জাগরিত হল। যেমন একটা মানুষের দেহ তৈরি করতে গেলে প্রধানত তিনটি বস্তু: কিছুটা রক্ত, কিছুটা মাংস, কিছুটা হাড়, তাই তো? তেমন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের দেহ তৈরিতেও প্রধানত তিনটি বস্তু: সৎ, চিদ, আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ। সেই সৎ, চিদ, আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে অন্য কারোর ঘরের স্ত্রীকে নিয়ে নয়, অন্য কারোর প্রেয়সীকে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের মধ্যে একটি অংশ নিয়ে ভগবান বৃন্দাবনে করলেন লীলা। এগুলো জানতে হবে আমাদের। শুধু গান শুনলাম আর ধেই ধেই করে নাচলাম তা নয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে, আচ্ছা আপনারা নবদ্বীপ ধামে কেউ গিয়েছেন গো মায়েরা? আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি আবার কিছু দেখতেও পাচ্ছি। আছেন তো আপনারা নাকি? আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই তো গেছে। যারা যারা যাননি তাদেরকেও বলবো, দোল পূর্ণিমার সময় একবার নবদ্বীপ ধামে যাবেন, দেখবেন অনেক শিক্ষা হবে। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে কত বিদেশিরা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে, পুণ্য লগ্নে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয়
মদের দোকানে আর মাংসের দোকানে বাবা। কি আমি ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, আজকেই তো আনন্দের দিন। হায় রে আনন্দ! দোল পূর্ণিমা তিথিতে ঘরের ছোট্ট ছেলেটার হাতে কখনো একটা মালা তুলে দিয়ে বললাম না আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, তার গলায় একটা মালা পরিয়ে দে বাবা। অথচ 25শে ডিসেম্বরটা পালন করতে আজকাল বাঙালির কিন্তু কোনো ভুল হচ্ছে না বাবা। যীশু খ্রিস্টের জন্মদিন কত আমরা আনন্দ করে পালন করছি, সেই দিনটা আমাদের খুব ভালো মনে আছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি যুগাবতার, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তাকে যিনি এই পৃথিবীতে ধরাধামে আনলেন, আমার শচী ঠাকুরানী, তার আবির্ভাব তিথিটা কবে গো মা? শচী মা, তার আবির্ভাব কবে? যীশু খ্রিস্টের জন্মদিন তো মনে আছে খুব ভালো। আচ্ছা বলুন তো, আমাদের জগৎ জননী বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবী, তার আবির্ভাবটা কবে হয়েছিল? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন, আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমি সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে সম্মান করাই আমার কর্তব্য। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু না। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটাই তো আমার ভদ্রতা। তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা? আমি অবশ্যই অন্য ধর্মকে সম্মান করব, কিন্তু সেই ধর্মটাকে যত আনন্দ করে পালন করলাম, তেমন ভাবে আমার সনাতন ধর্মাবলম্বীতে যাদের যাদের আবির্ভাব হয়েছে তাদের কথাও তো মনে রাখতে হবে আমার। হ্যাঁ, 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। জগৎ জীবের কল্যাণের তরে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। ওই যে চলে গেল পৌষের সংক্রান্তি, তাই তো? কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সত্যি তো সর্বনাশ। যে হাড় কাঁপানো ঠান্ডায় আমরা সাধারণ মানুষ 4টে কম্বল গায়ে দিয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ভেবে দেখুন। 24 বছর বয়সের একটা ছেলে জগৎ জীবের দশা দূর করতে, জগৎ জীবের মলিন দশা দূর করতে, ওই রাতের অন্ধকারে পৌষের সংক্রান্তিতে নবদ্বীপ ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে চললেন সন্ন্যাস গ্রহণে। সচিমা পরবর্তীকালে বলেছিলেন, ওরে নিমাই, আমি তো কোনোদিনও তোকে সংকীর্তনে বাধা দিইনি বাবা, আমি তো কোনোদিনও তোকে শ্রীবাসঙ্গনে হরিনাম করতে বাধা দিইনি রে বাবা। যে অঙ্গে চন্দন ঠেকাতে গিয়ে আমার হাত কেঁপে যেত, সেই অঙ্গ আমার সামনে নবদ্বীপের ধুলায় আছাড় খেয়ে করে বল করে বল আমি তাতেও তোকে কোনোদিনে বাধা দিইনি বাবা। কিসের অভাবে, কিসের অভাবে তুই সন্ন্যাসে চলে গেলি বাবা? কিসের অভাব ছিল? মহাপ্রভু বলেছিলেন, মা, সংসারে নিমাই যখন নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে বলেছিল, ওরে একবার হরি বল হরি বল, কেউ বা বলল, কেউ বা ঘরের দরজা বন্ধ করে দিল। যে নিজেই সংসারের মায়া চক্রে রয়েছে, সে অন্যের বন্ধন কি করে মুক্ত করবে? সবাই তো গ্রহণ করলো না আমার করিনা, কিন্তু তাদের দুয়ারে সন্ন্যাসী নিমাই যখন দুটো হাত তুলে বলবে, ওরে কলির জীব, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লাহ কৃষ্ণের নাম রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সেই তো আমার প্রাণ রে। সন্ন্যাসী নিমায়ের কথা কেউ
ফেলে দিতে পারবে না, তাচ্ছিল্য করতে পারবে। আপনারা নিশ্চয়ই বেলুড় মঠে গিয়েছেন। একজন সাধারণ মানুষ 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে। ভালো করে ভেবে দেখুন একবার, 12 বছর ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করবে। কেননা তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার এই জগতে আর কেউ থাকবে না। নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে তবে সেই ব্যক্তি গেরুয়া বসন ধারণ করে সন্ন্যাসী হতে পারে। সেই জন্য কোন সাধু সন্ন্যাসী তার সঙ্গে আমার মতো সাধারণ মানুষের তুলনা করবেন না। সাধু যদি আপনাকে দুটো কটু কথা বলেও দেয়, জানবেন তার মধ্যেই আপনার কোনো না কিছু আশীর্বাদ, ভালো কিছু লুকিয়ে আছে। আপনার হাতে এক বাটি জল আছে, এক বাটি জল আছে, তা ওই এক বাটি জলের মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি জলটা খাবেন তো? মা, খাবেন না। কি করবেন? ফেলে দেবেন। জল তো সব সময় পাওয়া যায়, তো জলের মধ্যে যদি মাছি পড়ে সেই জলকে খাওয়া যায়, আমরা তাড়াতাড়ি ফেলে দেব। কিন্তু অপর প্রান্তে আপনার আরেকটি হাতে যদি কানায় কানায় পূর্ণ এক বাটি গাওয়া ঘি থাকে, বাটি ভর্তি গাওয়া ঘি, আর তার মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, বাবা, ঘিয়ের বাটিটা ফেলে দেবেন তো? জলটা যে ফেললেন, বলে ঘি কি ফেলা যায়? ও তো দামি জিনিস। আরে বাবা, মাছি দুটোকে ফেলে দেবো, কিন্তু ঘিয়ের বাটি কখনোই ফেলা যায় না। তাই আমরা হলাম সাধারণ মানুষ, কিন্তু সাধু গুরু বৈষ্ণব সন্ত যারা, সন্ন্যাসী যারা, তারা হলেন ঘিয়ের মতো সেই মহামূল্যবান। তাদের কখনো অবজ্ঞা, অবহেলা করতে নাই। তাই আজ শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দকে বলছেন, ওগো দয়াময়, তোমার চরণ ভজনা করার জন্য আমি জগতের বুকে এসেছি প্রাণনাথ। জগতের বুকে তুমি যে আমাকে যেতে বলছো, জগতের বুকে জন্মগ্রহণ করে আমি যতক্ষণ না তোমার চরণ দর্শন করব, তোমার বদন দর্শন করব, এই জগৎ সংসারকে আমি ততদিন দর্শন করব না। যেদিন আমি তোমায় দেখবো জগতের বুকে এসে, সেই দিন আমি এই জগতে দেখব। ভগবান বললেন, বেশ বিনোদিনী, তুমি জগতের বুকে যাবে, মধুময় শ্রাম বৃন্দাবনে, বৃষভানু রাজার ঘরে, বৃষভানুপুরে হবে তোমার জন্ম। আর অন্ধকন্যা হয়ে তুমি জন্ম নেবে। যেদিন আমার পরশ পাবে, আমার পরশে তুমি বুঝতে পারবে এই সেই চেনা পরশ, সেই দিন তুমি নয়ন উন্মেলিত করে জগৎ সংসার দেখবে। তারপর তুমি আগে আমায় দর্শন করে এই জগৎ চরাচরকে দেখবে। তাই তো রাধারানীর আবির্ভাব হলো। আর সব থেকে আনন্দের বিষয় যেটা, যে মাসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছি, এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন তা। কেননা 12টা মাসের মধ্যে 3টে মাস হলো ভগবানের অত্যন্ত প্রিয় মাস। কার্তিক দামোদর মাস, বৈশাখ মাস, আর এদিকে মাঘ মাস। এই মাঘ মাসকে মাধব মাসও বলা হয়। হ্যাঁ, এই মাঘ মাসের বিশেষ কিছু নিয়ম রয়েছে বাবা। সর্বোপরি কথা হলো যেটা, আমাদের 12টা মাস নিয়ে হয় একটা বছর।
কিন্তু আমাদের 6 মাসে হয় দেবতাদের একটা দিন, আবার আমাদের 6 মাসে হয় দেবতাদের একটা রাত্রিকাল। 12 মাসে আমাদের একটা বছর, 24 ঘন্টায় আমাদের একটা দিন রাত, কিন্তু আমাদের 6 মাসে দেবতাদের এক রাত, আবার আমাদের 6 মাসে দেবতাদের এক দিন। তাহলে আষাঢ় মাসে রথযাত্রা হয়ে গেল। এইবার হিসেব করবেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, যে মাসটা চলে গেল, এই পৌষ মাস পর্যন্ত কিন্তু দক্ষিণায়ন, দেবতাদের বিশ্রামের সময়। তাহলে এতদিন দেবতারা ঘুমিয়েছিলেন, বিশ্রামে ছিলেন। তাহলে ওই যে পৌষের সংক্রান্তি চলে গেল, যাকে বলা হলো মকর সংক্রান্তি, এবার সূর্য মকর রাশিতে যাত্রা করলেন। এই যে মাঘ মাসের সূচনা হলো, এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো দেবতাদের দিবস। এই 6 মাস হচ্ছে দেবতাদের দিন, দেবতারা জাগরিত হয়েছেন। তাই এই সময় 3টি কার্য আমাদের সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব পায়। পদ্ম পুরাণে উল্লেখিত আছে যে এই সম্পূর্ণ মাঘ মাস জুড়ে ভগবানের একটি বিশেষ সেবা আপনারা করতে পারেন, সেটি হলো প্রাতঃস্নান। এই মাঘ মাসে যদি কোনো ভক্ত প্রাতঃস্নান করতে পারে, ভক্তি সহকারে প্রাতঃস্নান যদি ঠিকঠাক নিয়ম অনুসারে করা যায়, পদ্মপুরাণ বলছে তা সেই ব্যক্তি স্নান করার পর যখন তিনি গৃহ অভিমুখে যাত্রা করবেন, তার প্রত্যেকটি পদে পদে অশ্বমেধ যজ্ঞ সমান পুণ্য অর্জন হয়ে যায়। শাস্ত্র কথা বাবা। তাহলে এই প্রাতঃস্নান হলো মাঘ মাসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো তুলসী দেবীর অর্চনা। তুলসী পূজন তো আমরা 12 মাসই করব, কিন্তু এই মাঘ মাসে তুলসী দেবীর অর্চনা করলে আরো বিশেষ পুণ্য লাভ করা যায়। এই মাঘ মাসে তুলসী দেবীর উদ্দেশ্যে যখন আপনারা জল দান করবেন, তুলসী দেবীকে তো জল দিলেন, কিন্তু সেই জল দানের সময়ও বিশেষ কিছু নিয়ম আছে। স্নান করার পর ভেজা বস্ত্রে কিন্তু তুলসী দেবীকে জল অর্পণ করতে নাই। আপনার ভেজা কাপড়ের এক ফোঁটা জল, এক বিন্দু জল যদি তুলসী মহারানীর অঙ্গে পড়ে যায়, 7 জন্ম নরক যন্ত্রণা সহ্য করতে হবে বাবা। আর তুলসী দেবীকে যখন আপনি জল অর্পণ করবেন, জলের পাত্র 2টি হাতে একসঙ্গে ধরে অর্পণ করা যায় না। তার উদ্দেশ্যে যখন আপনি জল অর্পণ করছেন, সেই সময় সেই মুহূর্তে 4 জন সাক্ষী রাখতে হবে আপনাকে। হরিব তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালিস দিও স্থল। যেদিন এই জগৎ চরাচরে, বিশ্ব চরাচরে আমার ভাই আর আমার থাকবে না, আমার পুত্র আর আমার থাকবে না, আমার পরিজন আর আমার থাকবে না, যেদিন আমার আপন বলতে আর কেউ থাকবে না, আজ আমি তোমার উদ্দেশ্যে জল অর্পণ করলাম। তুমি তো কৃষ্ণের প্রেয়সী, তাই আমার হয়ে তুমি যেন কৃষ্ণের কাছে একটু আমার কথা জানিও। 56 ভোগ 36 ব্যঞ্জনে বিনা তুলসী প্রভু এক নাহি মানে। তবে আমি একটি বিশেষ কথা আপনাদের কাছে জানাতে চাই। হুগলি, মেদিনীপুর জেলা, এ সকল জেলার একটি বিশেষ ঐতিহ্য আমরা দেখি। আমাদের কলকাতাবাসী আপনাদের কাছে একটা বিশেষ শিক্ষা পায়। আমরা হয়তো বলবো আমাদের জায়গার অভাব, কিন্তু তা সত্ত্বেও যদি কারোর ইচ্ছা থাকে অনেক কিছুই সম্ভব হয়। তা এই হুগলি, মেদিনীপুর জেলার একটি বিশেষ ঐতিহ্য হলো
প্রত্যেকের গৃহের সম্মুখে একটি সুন্দর তুলসী মন্দির রাখা থাকে। সত্যি সনাতনীদের এই বিশেষ ঐতিহ্য আমরা আপনাদেরকে সম্মান করি, যে ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন, যাকে বলা হয় হরি মন্দির। এটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয় আপনাদের কাছ থেকে। তুলসী দেবীর কাছে আপনি যখন জল দান করলেন, তার উদ্দেশ্যে জানালেন যে হে তুলসী মহারানী, তুমি তো কৃষ্ণের প্রেয়সী, তুমি আমার হয়ে কৃষ্ণের কাছে একটু জানিও, যেদিন আমার আপন বলতে আর কেউ রবে না, শেষের দিনে যেন সেই চরণ তলে আমার একটু আশ্রয় হয়, একটু ঠাঁই হয়। প্রথম যিনি সাক্ষী রইলেন তিনি হলেন সূর্য নারায়ণ। সূর্যদেব সাক্ষী হয়ে রইলেন, তিনি আপনার হয়ে সাক্ষী দেবেন। আর তিনজন সাক্ষী কারা না, তুলসী দেবীকে যখন জলদান করবেন, একটি হাতে আপনি পাত্র ধরবেন, মানে ডান হাতে পাত্র ধরবেন, আর বাম হাতটা এই কনুইয়ের পিছন দিকে দিতে হয়। শুধু জল অর্পণ নয়, যে কোনো শুভ কাজে বাম হাতটা এই কনুইয়ের নিচে রাখা হয়। কেন না, এই জায়গাটিতে ত্রিবেণী সংযোগ রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতীর বাস। তাহলে এই তিনজন আপনার হয়ে সাক্ষী রয়ে গেল, শেষের দিনে যেন ভব সমুদ্র পারাপার হয়ে সেই পূর্ণ ব্রহ্মের চরণ আপনি আশ্রয় করতে পারেন। তাই তুলসী সেবন, তুলসী পূজন 12 মাসের মধ্যে এই মাঘ মাসে একটি বিশেষ ভূমিকা রাখে। আর তৃতীয়ত হলো, এই মাস জুড়ে একটু বেশি বেশি হরি সংকীর্তন, ভক্ত সঙ্গ করতে হয়, যা আজকে আপনারা সবাই করছেন। এই দুপুর বেলা কত কষ্ট করে গৃহকর্ম ফেলে রেখে সবাই ছুটে এসেছেন এই হরি সংকীর্তন মহাযজ্ঞে। আপনাদের এই হরি সেবা শেষের দিনে পরমার্থ রূপে একদিন সবাই ফিরে পাবেন। এই হরি সংকীর্তনের যে কি মাহাত্ম্য, কি মাধুরী, ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারে না। যখন 7 দিন পরমায়ু জানলেন মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী পাদ তাকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য নিয়ে চলেছে। মহারাজ পরীক্ষিতের মাত্র 7 দিন পরমায়ু যখন হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে নিয়ে যাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ, স্বর্গ থেকে দেবতাগণ এসে দাঁড়ালেন। হে গোস্বামী পাদ, মহারাজ পরীক্ষিত স্বল্প আয়ু, তার আয়ু বৃদ্ধির জন্য, মঙ্গল কামনায় পরমায়ুর জন্য যদি আপনি হরি কথা শ্রবণ করাতে চান, তাহলে এই নিন, স্বর্গ থেকে আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। তার আয়ু বৃদ্ধির জন্য যদি আপনি হরি কথা শ্রবণ করাতে চান, আমরা স্বর্গ থেকে অমৃত ভাণ্ড এনেছি। এই অমৃত আপনি তাকে পান করিয়ে দিন, বিনিময়ে এই হরি সংকীর্তন রূপী অমৃত আমাদেরকে প্রদান করো। কি গুরুত্বপূর্ণ বিষয়ে দেবতারা অমৃত নিয়ে এসেছে। যে অমৃত ভাণ্ড আপনি রাখুন, বিনিময়ে ওই অমৃতময় হরি সংকীর্তন আপনি আমাদেরকে উপহার। সুখদেব গোস্বামী পাদ বলছে, কোথায় কাঁচের টুকরো আর কোথায় মরকত মণি। মরকত মণির সঙ্গে কি কাঁচের টুকরোর কখনো তুলনা করা যায়? যায় না। শুধু পরমায়ু বৃদ্ধিতেই জীবের যদি আনন্দ হতো, সুখ হতো, তাহলে এই জগৎ সংসারে এখনো পর্যন্ত পরমায়ু নিয়ে বেঁচে রয়েছে অশ্বত্থমা।
এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে দেখা যায় মৃত্যুর জন্য ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করছে অশ্বত্থমা, তার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে। তাহলে শুধু বেঁচে থাকাটাই, পরমায়ু বৃদ্ধিটাই জীবনে আনন্দ দিতে পারে না। একমাত্র আনন্দ, মহা আনন্দ এই হরি সংকীর্তন রসমাধুরীতে একবার ডুবল। তাই আসুন আমরাও সকলে মিলে আজ এই হরি সংকীর্তন মহাযজ্ঞে একটু করতালি দিয়ে হরি নাম মহামন্ত্র গাইব। আর মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, এত ভক্ত সমাগম হয়েছে, এই হরি নামের একটু বিশেষ নিয়ম আছে বাবা। আমি যখন হরিবোল বলবো, মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি দিবেন, আর বাবারা একটু প্রাণ ভরে হরিধ্বনি করবেন। কি মাগো, হবে তো? হ্যাঁ, আপনাদের এই উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত